আজকে প্যারিসের একদম লাস্ট ভ্লগটা দিচ্ছি। এই লাস্ট ভ্লগটা কিন্তু আমাদের এই লুভর মিউজিয়াম ঘোরার একদম শেষ যে পর্যায়ে ছিল সেটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ভ্লগ। লাস্ট ভ্লগগুলোতে কিন্তু আমি মোনালিসার একদম কাছে থেকে যেই ভিডিওগুলা সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা নেপোলিয়ন সাম্রাজ্যের যা কিছু যুদ্ধের পরে পাওয়া গিয়েছিল অথবা ডেস্ট্রয়ের সময় পাওয়া গিয়েছিল সেগুলো হচ্ছে এই লুভরের মধ্যে আছে, সেগুলো নিয়ে আজকে ব্লগটা করব। তার সাথে আজকে খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাবো, যেমন এই যে এই ডায়মন্ডসের যখন অর্নামেন্টসগুলো দেখছিলাম, আর হ্যাঁ অ্যারিসটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল কারণ আমার বার্থডেও কিন্তু অ্যারিসেই। তো যাই হোক, এখানে হচ্ছে এত সুন্দর সুন্দর কিছু ডায়মন্ডসের সেট ছিল। এটা কোন রানীর কোন প্রিন্সেসের ছিল এগুলো সব এখানে সুন্দর মতো লেখা ছিল। আমরা অনেক ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম, আর সানডে থাকার কারণে অনেক ভিড় ছিল, যেহেতু সামার টাইম ছিল। সবাই খুব ইন্টারেস্ট সহকারে এই লুভরটা হয়তো ঘোরার চেষ্টা করে। আর এই যে ব্রুচটা দেখে তো আমার খুবই এক্সাইটেড লেগেছে, কজ এত বেশি ইউনিক ছিল। তারপর আমরা দেখছিলাম ওদের সংসারে কি কি ইউজ করতো, একদম জাস্ট অথেন্টিক যেসব সিরামিকের জিনিসপত্র। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার লেগেছিল এই জায়গাটা এত সুন্দর মতো সাজানো যে দেখে মনে হচ্ছিল যে আমরা মনে হয় নেপোলিয়নদের সাম্রাজ্যে আসলেই এন্টার করেছি। খুবই সুন্দর করে এই পার্টগুলোকে সাজিয়েছে, আর প্রত্যেকটা সেকশনেই একদম সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে রেখেছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে এই মিশরীয় কিছু সাইডে। এখানে নানা কিছু সংগ্রহ করে রাখা হয়েছে যা অনেক অনেক আগের। আসলে সব কিছু পড়ে পড়ে দেখার মতো এত টাইমও ছিল না। এই যে এই টাইপের মমিগুলা, যেসব স্ট্যাচুগুলা ছিল মিশরে খুবই ফেমাস, এই জিনিসগুলো কিন্তু ওরা এখানে সংগ্রহ করেছে, আর এগুলো অনেক আগের। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর যতটুকু পারছিলাম যে একটু ব্যাকগ্রাউন্ডগুলো সম্পর্কে জানার জন্য। আর এই যে এইখানে কিন্তু আমরা অনেক অ্যাস্থেটিক কিছু জিনিসপত্র দেখেছি। আসলে লুভর মিউজিয়াম এত বড় যে এখানে একদিনে কেন 7 দিনেও এখানে আমার মনে হয় সব কিছু ভালো মতো না দেখে শেষ করা যাবে না। তারপরে আমরা এই লুই যেই সাইটটা সেটাতে চলে গিয়েছিলাম। এইখানে হচ্ছে এত সুন্দর মতো অ্যাপার্টমেন্টগুলো সাজানো, যেগুলো হচ্ছে ওই সময়ের একদম ইউজ করা জিনিস ছিল। একদম মনে হচ্ছিল যে জাস্ট ওই প্যালেসে আমরা চলে এসেছি, এত বেশি সুন্দর ছিল সব কিছু ডেকোরেট করা। আর হ্যাঁ, একটা ইনফরমেশন দিয়ে দিই, যারাই লুভরে যাবে অবশ্যই সাথে করে ম্যাপ রাখবে, যেটা হচ্ছে একদম নিচেই ওরা লিফলেট হিসাবে দেয়। তো সেইখান থেকে ম্যাপটা কালেক্ট করে অবশ্যই নিজের সাথে রাখবে, কারণ এই ম্যাপ অনুযায়ী হচ্ছে তোমরা দেখতে পারবে যে কোন কোন জায়গা তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগে, আর ওই ম্যাপ অনুযায়ী ঘুরলে অনেক ইজিলি ফাইন্ড আউট করা যায় রিকোয়ার্ড প্লেসগুলো। আদারওয়াইজ অনেক টাইম লেগে যাবে, ট্রাস্ট মি। কারণ আমরা লাস্টে না ম্যাপ হারিয়ে ফেলেছিলাম, সবার কাছে ছিল কিন্তু খাওয়া দাওয়া করে আমরা ওখানেই রেখে চলে এসেছিলাম অনেকগুলো। তো জাস্ট একটা ম্যাপের সাহায্যে আমরা একদম লাস্টে ঘুরেছি। যাই হোক, ওইটাও অনেক ভালো লেগেছে, কারণ হচ্ছে যে ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছিলাম, কিন্তু ম্যাপটা থাকার কারণে কিছুটা হলেও আমাদের জন্য ইজি লেগেছিল। তারপরেই তো এখানে আম্মুকেও আমি অনেকগুলো ছবি টবি তুলে দিচ্ছিলাম, অ্যান্ড শি ওয়াজ সো হ্যাপি, কারণ আম্মুর আমাদের সবারই এই জায়গাগুলো এত সুন্দর অ্যাস্থেটিক জিনিস খুবই পছন্দ, তার জন্য আজকের ভিডিওটা আমি একটু লং রাখার চেষ্টা করেছি, কারণ এটা যদি আসলে কাট করে করতাম এত বেশি ভালো লাগতো না, তাই একবারে আমি করেছি। তো যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি ঘোরা শেষ আর আমাদের টাইমও শেষ হয়ে যাচ্ছিল, তাই আমরা চলে যাচ্ছিলাম বাইরের দিকে। আর নামার সময়ও অনেক সুন্দর কিছু প্লেস আমরা দেখেছি সেখানকার। তো এই তো আমাদের আজকের সারাদিন খুবই খুবই সুন্দর কেটেছে। আর হ্যাঁ, অনেকেই কিন্তু তোমরা আমাকে বলছিলে যে আমি কি এখনও ইউরোপ ট্রিপে আছি কি না। না না, একদমই না, আমি কিন্তু অনেক আগেই চলে এসেছি। ব্লগগুলো কিছুদিন পর পর দিচ্ছি, কারণ আসলে এতগুলো ব্লগ ছিল যে একবার এডিট করার মতো আমার কাছে সময়ই নাই, স্টিলও নাই। বাট আমি তাও সবার জন্য করি, আমার নিজের জন্য করি, যেন আমি সবসময় মেমোরিতে রাখতে পারি। সো আজকের মতো প্যারিসের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।